হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প অরোরা পর্ব 25, রাইটার সামিয়া খান। সিনানের ঘুম অনেক দেরিতে গাঢ় হয়। ঘুমিয়ে পড়ার সাথে সাথে বিছানায় শুয়ে দিলে আরও কান্নাকাটি করে। অরোরা বিষয়টা জানতো না, যার দরুন এখন বেশ জোরে কাঁদছে সিনান। অরোরা অনেকভাবে তাকে শান্ত করার চেষ্টা করছে। তাইব যদি দেখে তবে ভাববে হয়তো মেরেছে। সিনানের কান্না শুনে মুক্তা ঘরে এলো। কি হয়েছে বাবু, এত কান্দে কেন? মা দেখো না, ঘুমিয়েছিল। আমি শুয়ে দিতে নিলে উঠে গিয়ে এভাবে কান্না শুরু করে দিয়েছে। দে তো আমার কোলে, বাচ্চা সামলাতে পারিস না? মুক্তা ছো মেরে সিনানকে কোলে তুলে নিল। কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানি বের করে ফেলেছে বাচ্চাটা। কিছু সময় নানা রকম কথাবার্তা বলে অবশেষে তাকে শান্ত করলো মুক্তা। অরোরা অবাক হয়ে এসব দেখছে। নে ধর কোলে নে। অরোরা হাত বাড়িয়ে দিতে সিনান প্রায় লাফিয়ে তার কোলে চলে এলো। নিজের মাকে হয়তো এখন চিনে নিয়েছে। এসব দেখে বেশ তৃপ্ত হলো মুক্তা। মেয়ের পাশে বসতে বসতে বলল, ছেলেটা তোরে মা বলে চিনে ফেলছে। ভালো মা হইবি, কখনো সতীর ছেলে মনে করবি না। হররা বেশ বিরক্ত হলো কথাটায়। বেশ ঝাঁঝের শুরু বলল, আচ্ছা মা, তায়েবের প্রথম স্ত্রী তো মারা গিয়েছে, তবে এখনও তোমরা সকলে এমন মনে করাও কেন? তুমি আমার প্রতিদ্বন্দ্বী। মৃত ব্যক্তি কেন আসবে আমার সংসার ভাঙতে? জামাইরে নাম ধরে বলিস কেন? সম্মান কর, এখানে অসম্মানের কিছু নেই। আমার প্রশ্নের উত্তর দাও। অররা কথা শুনে মুখটা কালো করে ফেলল মুক্তা। এভাবে কেন বলিস? সত্যি তো বললাম। এখানে এসেছি দেখে সিনানকে আমার সতীনের ছেলে বলেছে প্রায় সবাই। যদি তোমরা সকলে আমার সন্তান নাই মানতে পারো, তবে এই বাচ্চাটার মা কেন বানালে? বেশি হচ্ছে এখন। আমার মনে হয় না মা, উল্টো মনে হয় আমি অনেক দিন পর একটা ভালো প্রশ্ন করেছি। আচ্ছা বাদ দে, চল সকলকে খাবার দেবো এখন। মায়ের পিছন পিছন ওরা উঠে হাঁটে শুরু করলো। অনেকটা দিন পর হঠাৎ নিজের ভিতর সেই উত্তাপটা অনুভব করতে পারছে। হাঁসের মাংস, চালের রুটি, ভুনা খিচুড়ি, গরুর মাংস সহ নানা ধরনের খাবার বানিয়েছে মুক্তা। হাজার হোক মেয়ের জামাই প্রথমবার এসেছে, তাইব সহ সকলে নকশাপাটিতে বসেছে। এতে তাদের মধ্যে কোনো প্রকার খারাপ লাগা দেখা যাচ্ছে না। অরোরা এসে তায়েবের পাশে বসলো। সিনান এত কাঁদছিল কেন? হঠাৎ ঘুম থেকে উঠতে সমস্যা নেই, তায়েবের সামনে খাবার দিলে সেখান থেকে একটু রুটি চিড়ে সর্বপ্রথম অরোরার মুখে দিল তায়েব। গরুর কলিজা পানি দিয়ে ধুয়ে সিনানের হাতে দিল। দাঁতবিহীন মুখ দিয়ে তা খাওয়ার চেষ্টা করছে সিনান। দূর থেকে দৃশ্য দেখে একটা তৃপ্তি নিঃশ্বাস পেল মুক্তা। তার মেয়ে অন্তত দারুণ সুখে আছে। খাবারের পর অরোরা নির্জনে বারান্দায় এসে দাঁড়ালো। মনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। বিকেলে রাজীবের মাকে দেখার পর থেকে ভেতর থেকে কান্না দলা আকারে বের হয়ে আসতে যাচ্ছে। অথচ চোখে দুয়ার রুদ্ধ, সামনে থাকা অন্ধকারে অরোরা স্মৃতি খুঁজে বেড়াচ্ছে। সেই রাতের স্মৃতিগুলো, যখন রাজীব তাকে রসগোল্লা দিতে এসেছিল, অথবা জ্বরের রাতের স্মৃতি। অরোরা জানে না রাজীবকে কে সে ভালোবাসত কিনা, তবে যা হয়েছে তা ভালো হয়নি। অতীব খারাপ কিছু হয়েছে। চোখ বন্ধ করে ফেলল অরোরা। পাকা আমের ঘ্রাণ আসছে কোথা থেকে। হঠাৎ একটা গান ভেসে এলো কানে। একটা ছেলে মাদকময় কণ্ঠে গাইছে, फिकर की रात में तू सुकून के नींद है, पतझड़ के मौसम में तू बारिश की पहली बूंद है। ঝংকার দিয়ে উঠলো অরোরা শরীর। ছেলেটার গানে এমন কিছু আছে যা তার পুরো শরীর মন ছড়িয়ে গেল। গানের উৎস খুঁজতে ভেতরে এলো অরোরা। লাবণ্য ফোনে এই গানটা দেখছে। তাকে দেখে মিষ্টি করে বলল, ভাবি এসো, গানটা তো অনেক সুন্দর। তুমি হিন্দি বোঝো ভাবি? হ্যাঁ। লাবণ্য গলার স্বর কুচুটা নামিয়ে বলল, এটা সেই সায়ন গাইছে। ছেলেটা মাল্টি ট্যালেন্টেড, ভাইয়া জানলে বকবে। হেসে ফেলল অরোরা। গান শুনলে কি হবে? ভাইয়া সায়নকে দেখতে পারে না, ভিডিও দেখবে নাকি? না, তুমি দেখো। অরোরা নিজের রুমে এসে বসলো। বিছানায় সিনান ঘুমিয়ে আছে। বিছানাটা ছোট হলেও তিনজন এঁটে যাবে। নিজের পড়ার টেবিল দেখে বড্ড কষ্ট হলো অরোরা। বিছানাটা ছোট হলেও তিনজন এঁটে যাবে। নিজের পড়ার টেবিল দেখে বড্ড কষ্ট হলো অরোরা। সেখানে গিয়ে দাঁড়ালো। একটা অঙ্ক অর্ধেক করা আছে। মনে হলো বিয়ের আগে খুব মেলানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আজকে আবার চেষ্টা করলো। বেশ মনোযোগ দিয়ে অঙ্কটা করছে আবার অরোরা।
পিছন কখন এসে তাইব দাঁড়িয়েছে বুঝতে পারেনি। আচমকা অরোরার মাথায় গাঁটটা মারল তাইব। গা দিয়ে এভাবে অঙ্ক হয়? বেশ ভয় পেয়ে গেছে অরোরা। ভয় পেয়েছো? হ্যাঁ। কিচ্ছু হয়নি, বাট তুমি সামান্য অঙ্ক পারো না, এটা এভাবে হবে দেখাচ্ছি। তাইব সহজভাবে অঙ্কটা করে দেখালো। পুরোটার সময় বেশ মনোযোগ দিয়ে অরোরা সবটা বুঝলো। এখন বুঝেছো? হ্যাঁ। পড়াশোনা কিছু করতে না? সামান্য ম্যাথ পারলে না যে? তাইপের বিদ্রুপে বেশ অভিমান হলো। অরোরার ঠোঁট দুটো ফুলিয়ে বলল, আমি ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, 13 জন স্টুডেন্টের মধ্যে এখন থেকে রোজ আমি তোমাকে পড়াবো, আর পড়া না পারলে মায়ের। তাই অরোরাকে জড়িয়ে ধরল। লোকটা আর যাই করুক অরোরার খেয়াল রাখে। অনেক ভোরে ঘুম ভেঙে গিয়েছে অরোরা। একটা বাজে স্বপ্ন দেখেছে সে। তাইপ আর সিনান ঘুমাচ্ছে দেখে তাদের ঘুম থেকে উঠালো না অরোরা। অতি সন্তর্পণে বিছানা থেকে উঠে এলো। এটাই মুখ্য সময় রাজীবের কবরটা দেখতে যাওয়া। গুটি গুটি পায়ে গেটের কাছে এলে পেছন থেকে ইমতিয়াজ তাকে ডাকলো। কোথায় যাচ্ছ অরোরা? নিজেকে স্ত্রীকে অরোরা জবাব দিল, একটু কবরস্থানে যাব। হঠাৎ কেন? একজনের কবর দেখতে। আমি সাথে যেতে পারি? ইমতিয়াজ এসে অরোরার পাশাপাশি হাঁটা শুরু করলো। দুজনেই নীরব। পোশাকের ঘটনার পর থেকে অরোরা খুব বেশি কথা বলেনি ইমতিয়াজের সাথে। একটু আগে ভোর হওয়ার পথে ঘাটে খুব বেশি মানুষ নেই। অরোরা, আমি তোমাকে কিছু বলতে চাই। বলেন ভাই। বিষয়টা তোমাকে আগেই জানানো উচিত ছিল। সেটা কি? তাইব ভাইয়ের একটা সমস্যা আছে, বলতে গেলে মানসিক সমস্যা যাকে বলে অথেলো সিনড্রোম। সেটা কি? এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রচণ্ড সন্দেহ করে নিজের স্ত্রীর উপর, তাকে মারধর করে, সবসময় নজরে রাখে। এজন্যই তুমি মার খাও। ইমতিয়াজের কথায় থমকে দাঁড়ালো অরোরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার। এমনকি প্রিয়তা ভাবিরও মৃত্যু ঘটেছে ঠিক ভাইয়ার এই রোগের কারণে। মানে? ভাইয়া ভাবিকে অতিরিক্ত সন্দেহ করতো। জাস্ট প্রথম মিটিংয়ের সময় তার ব্লিডিং হয়েছিল না তাই। এমনকি সিনানকেও নিজের সন্তান ভাবতো না। এমনকি এর জন্য সিনানের ডিএনএ টেস্ট পর্যন্ত করিয়েছিল। এগুলো আগে কেন বলেননি? খুব সম্ভবত তোমার পরিবার সব জানে। আমি ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। কথাটা শুনে প্রচণ্ড কান্না পেয়ে গেল অরোরা। তার পরিবার সবটা জেনেও তাকে এমন এক লোকের সাথে জুড়ে দিল যে কিনা মানসিক রোগী।